জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। আজ আমি আপনাদের কিছু কথা বলবো। সেই কথাগুলি এই, আপনারা যদি আমার শিষ্য হয়ে থাকেন তবে কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। আজ থেকে আমি 53 খণ্ড মন্ত্র উন্মুক্ত করিব এক নাম্বার অনুযায়ী। সেটা হচ্ছে আপনার দানরী। দানরী শব্দের অর্থ হচ্ছে যদি ভূত, পেত, জিন, দেব, দত্ত, কালী, শ্মশানকালী, মশানকালী কোনো লোকের উপর ভর করিয়া থাকে তাহা সারাইবার জন্য এই দানবী মন্ত্র দ্বারা ভূত, পেত, জিন, শ্মশানকালী, পেত, ভূত আপনারা মানুষের উপর হইতে সারাইতে পারিবেন। কাউকে দৃষ্টি করিয়া থাকলে তাহা সারাইতে পারিবেন। কোনো বাড়ির উপর দিয়ে হাওয়া বাতাস গেলে তাহা দূর করিতে পারিবেন। এই মন্ত্রগুলি আপনাদের শিখিতে হইলে 53 খণ্ড মন্ত্র মুখস্থ করিতে হইবে। এই 53 খণ্ড মন্ত্র যে মুখস্থ করিয়া রাখিতে পারিবে, এই 53 খণ্ড মন্ত্র যাহারা শিখিতে পারিবে, ভূত, পেত, দেব, দত্ত, জিন, কালী যাহাই মানুষের উপর ভর করিয়া থাকুক না কেন তাহা আপনাকে দেখিয়া নমস্কার করিবে। আপনার সম্মুখে তো আসিবেই না, বরঞ্চ দূর দিয়া থাকিবে। আর যদি কোথাও কোনো অবস্থায় আপনার সম্মুখ পড়িয়া যায় তাহলে তাহারা যে যেভাবে থাকে সে সেভাবেই ওই স্থানে থাকিবে। তবে আপনি বুঝিতে পারিবেন কোথায় পেত আছে, কোথায় ভূত আছে, কোন গাছে আছে, কোন বাড়িতে পেত লাগিয়ে আছে। আপনারা এই মন্ত্রগুলি মুখস্থ করলেই বুঝিতে পারিবেন। আপনাকে যে কোনো একটি সংকেত আপনারা তাহারা দিয়ে দিবে। যে কোনো সংকেত আপনাদের দিবে, যে কোনো সংকেতে আপনারা বুঝতে পারেন এই বাড়িতে পেত ভূত লাগিয়ে আছে। ওই বাড়িতে গেলে আপনার শরীর মন আলাদা হয়ে যাইবে। আপনি বুঝতে পারিবেন ওই বাড়িতে, ওই স্থানে, ওই গাছে, ওই জায়গায় পেত আছে। গাছের তলা দিয়ে গেলে আপনার গাছটা একটু নড়িবে, রাস্তা দিয়ে গেলে আপনার গাটা ভার হয়ে যাইবে, লোম খাড়া হওয়ার ভাব হইবে, গায়ের লোম উস্কুকুস হইবে, মনে হবে যে আমরা শরীরে একটা শীতল হাওয়া বইতেছে। তখন আপনি বুঝিবেন ওই স্থানে পেট ভূত লাগিয়ে আছে। ওই পেট ভূতকে যদি আপনি দেখিতে চান তাহলে এইভাবে বগুলের নিচ দিয়ে আপনি তাকাবেন, দেখবেন ওহার পা নেই, মাটির উপর দিয়ে হাঁটিয়ে আছে, মাটির উপর শূন্যে তাহারা হাঁটিতেছে। যদি কোনো পেট ভূত আপনি দূরে দেখিয়া থাকেন, সন্দেহ হয়, তখন আপনি যদি তাহাকে দেখিবার জন্য প্রয়োগ করেন, দেখিবার যদি ইচ্ছা করেন, তাহলে এইভাবে হাত উঁচু করে বগল দাবা করিয়া আপনি দেখিবেন। তাহলে বুঝতে পারিবেন ওটা পেট না মানুষ। কোন রূপে সে আসিয়াছে তা আপনি বুঝিতে পারিবেন। যে কোনো জীব জনার জীব জন্তুর রূপ ধরিয়া
আপনার সম্মুখে উপস্থিত হইতে পারে। তাই এই বিদ্যা শিখিবে যাহারা ইচ্ছুক তাহারা কমেন্ট করিয়া আমাকে জানাইবেন। আমি আস্তে আস্তে আপনাদের এই বিদ্যাগুলি দিয়ে দেব, শিক্ষা দিয়ে দিব। আর কিন্তু আপনারা শরীর বন্ধ করিয়া চলিতে হইবে। যদি একদিন শরীর বন্ধ না করেন, তাহা হইলে আপনার পিছনে তারা লাগিয়ে থাকিবে এবং আপনার ক্ষতি করিয়া দিতে পারে। মানুষের ভুল হয়, কিন্তু শয়তানের ভুল হয় না। তাই আপনাকে সব সময় আসলি বান্ধিয়া চলিতে হইবে। এই মন্ত্র শিখিতে হইলে, এই দানেরই মন্ত্র শিখিতে হইলে আপনাকে প্রথমে শরীর বন্দনা করিতে শিখিতে হইবে। এই শরীর বন্দনা আলাদা শরীর বন্দনা। এই বন্দনা করিলে পেদ ভূত দেব দানব এবং কালপুরি জিনপুরি আপনার যাহাই মানুষের উপর ভর করুক না কেন, তাহা আপনার কোনো ক্ষতি করিতে পারিবে না, কোনো ক্ষতি করিতে পারিবে না এবং দূরে চলিয়া যাইবে। আর এই মন্ত্র শিখিতে হইলে আপনার নিজ দায়িত্বে আপনার শিখিতে হইবে এবং নিজ দায়িত্বে আপনার কাজ করিতে হইবে। এক এক করিয়া কোন মন্ত্র কখন কোনভাবে প্রয়োগ করিতে হইবে, কিভাবে প্রয়োগ করিতে হইবে, আমি একভাবে আমি সিরিয়াল অনুযায়ী 1 নং 2 নং 3 নং 4 নং 5 নং এইভাবে আমি আপনাদের মন্ত্রগুলো উন্মুক্ত করিব। আমার এই মন্ত্র যাহারা শিখিতে চান তাহারা অবশ্যই কমেন্ট করিবেন। বাঘের দুগ্ধ সবসময় সব জায়গা পাওয়া যায় না, কিন্তু এই মন্ত্রগুলি তেমনি সবাইকে দেয়া যায় না, আর সবাই শিখিতে পারে না। যদি শিখিতে চান তবে আমাকে কমেন্ট করুন, আমার ভিডিও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলে থাকুন। আমি যে সমস্ত ভিডিওগুলো আপনাকে আপলোড করিয়া পাঠাইব, সেই ভিডিওগুলি পাইবার জন্য বেল আইকন অবশ্যই অন করিয়া রাখিবেন। আমি যে যে ভিডিওগুলো আপনাদের সামনে উন্মুক্ত করিব, সেই ভিডিওগুলির যাতে আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে পান, এই জন্য বেল আইকনটি অন করিয়া রাখিতে হইবে। লাইক অবশ্যই করিতে হইবে এবং সাবস্ক্রাইব করিয়া থাকিলে আমার এই চ্যানেলে যত সমস্ত ভিডিও আছে এক এক করিয়া আমার ডিসক্রিপশন বক্সে পাইবেন। এক এক করিয়া আপনারা মন্ত্রগুলি খাতায় তুলিয়া লইবেন। সৌমি তন্ত্র মন্ত্র চ্যানেলের এই নিবেদনে আপনাদের বলছি, যাহারা আমার এই মন্ত্র শিখিতেছেন তাহারা এই মন্ত্রগুলি অবশ্যই শিখিয়া লইবেন। কোন সময় কোন মন্ত্র কাজে লাগিবে, কোন সময় কোন মন্ত্র দ্বারা কাজ করিতে হইবে, যখন দেখলেন ঝাড়ফুঁক করিয়া কোনো কাজ হইল না, তখন এই সমস্ত মন্ত্র আপনাদের, এই দানরী মন্ত্র আপনাদের কাজে লাগিবে। এই দানরী মন্ত্র এই দানরী মন্ত্রগুলো আপনাদের কাজে লাগিবে এবং কাজে আসিবে। তাই আমি বলছি, আপনারা সৌমিতন্ত্র চ্যানেলে পেয়েছিলেন, দেখবেন আমার চ্যানেল খোলা মাত্রই একটি মা কালীর ছবি আসিয়া উপস্থিত হয়। সেই মন্ত্রগুলি আমার ভুল হয়ে গিয়েছিল, আমি আবার পুনরায় আপনাদের পোস্ট করিব। ভুল হওয়ার কারণে আমার এই 53 খণ্ড মন্ত্র আমার আবার পুনরায় পোস্ট করিতে হইতেছে। আমার কষ্টসাধ্য করিয়া
মন্ত্রগুলি আবার পুনরায় পোস্ট করিতে হইতেছে। তাই আপনাদের বলছি, আপনারা ভুল সংশোধন করিয়া কোন মন্ত্র কখন কোনভাবে রোগীর সামনে কাজ করিবে এবং কিভাবে কাজ করিতে হইবে তাহা আমি এক এক করিয়া সিরিয়ালভাবে দিয়ে দেব, 1 নং 2 নং এইভাবে। সৌমিতন্ত্র মন্ত্র আমার সৌমিতন্ত্র চ্যানেলে ভুল হয়ে গেছিল। এই মায়ের ছবি দেখবেন, একটা মায়ের ছবি দেওয়া আছে, ওই ছবিটা আমার চ্যানেল যখনই দাবাইবেন তখন ওই ছবিগুলো আপনার সামনে এসে উপস্থিত হইবে। এই রকম খাতা আপনার সামনে এসে উপস্থিত হইবে। কিছু কিছু জায়গায় আমার ছবিও আছে, কিন্তু ওই মন্ত্রগুলি আমার নির্দেশ ছিল না। আমি আপনাদের যে শীর্ষ স্থানে আমি এই মন্ত্রগুলো মুক্ত করবো তাহার কোনো নির্দেশ ছিল না। এই জন্য আপনার ওই মন্ত্রটায় ওই দানুরি বিদ্যা সৌমিতন্ত্র চ্যানেলে দেওয়া হয়েছিল, সেটা আপনাদের কাজ নাও হতে পারে। এইবার আমি যে মন্ত্রগুলো আপনাদের সামনে মুক্ত করব, এই দানুরি বিদ্যা মুক্ত করব, আপনারা খাতায় ভালো করে তুলিয়া লইবেন, ভুল সংশোধন করিয়া লইবেন। জয় গুরু, জয় গুরু। সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলে থাকিবেন, লাইক এবং শেয়ার করিবেন, ভিডিও অবশ্যই লাইক করিবেন। লাইক না করলে আপনাদের সামনে এই মন্ত্রগুলো যাইবে না এবং পাইবেনও না। কিন্তু যদি একটি মন্ত্র আপনারা ভুল করিয়া কিংবা না আপনাদের কাছে পৌঁছায়, তা হইলে মন্ত্র শেখার কোনো দাম নেই। এই জন্য বলছি, আমার নিত্য নতুন ভিডিও পাইতে হলে সাবস্ক্রাইব করিবেন এবং বেল আইকন অন করিয়া রাখিবেন। তাহা হইলে মেসেজ ঢুকিয়া যাইবে যে আমি মন্ত্র আপনাদের পোস্ট করিয়েছি, আপনাদের মোবাইলে সঠিকভাবে আপনারা দেখিতে পারিবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আগামী অমাবস্যায় আমার বাড়িতে মা রক্ষাকালীর পুজো, 3 দিন অনুষ্ঠান, আপনাদের সবারই নিমন্ত্রণ রইল। আসিবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।